কী রকম কুয়াশা দেখেছেন? এই জোকা সাইডটায় না এরকমই কুয়াশা হয়, আর সেরকম প্রচণ্ড ঠান্ডা। আমাদের ওই সাইডে কিন্তু এরকম কুয়াশা ঠান্ডা হয় না। তো এখন এই কুয়াশার মধ্যে যাচ্ছি আমরা ঐশীকে স্কুলে দিতে। আমার অকারণে স্কুল কামাই করা একদম পছন্দ হয় না, তাই জন্য আমি ঐশীকে রোজই স্কুল দেওয়ার চেষ্টা করি। আজকে আবার এক জায়গায় নেমন্তন্ন আছে। ওই যে বলছিলাম না যে এক জায়গায় নেমন্তন্ন আছে, তা আমাদের বাড়ির কাছে একটা রামকৃষ্ণ মন্দির আছে, সেখানেই আজকে নেমন্তন্ন আছে, সেখানেই খাওয়া দাওয়া। তো রান্নারও ছুটি, ভাবছি বিকেলে একটু পিঠে বানাবো, তাই পিঠের সব সরঞ্জাম করে রেখেছি। এই দেখুন, এখানে ডাল আর চাল, বিউলি কলায় ডাল চাল বাটা আছে। তারপরে এই ডাল চালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, সেখানে একটু হলুদ আর আমি একটু লবণ দিয়েছি। আমি হলুদটা দিই যাতে একটু কালারটা ভালো আসে, তার জন্য একটু হলুদ হলুদ কালার হয়। আর হলুদ কালার হলে ঐশী খেতে খুব পছন্দ করে। তো অনেক দিন ধরেই ওরা বলছিল একটু পিঠে করো পিঠে করো, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না, কারণ আমি একটু ব্যস্তও হয়ে গেছিলাম। মকর সংক্রান্তিও চলে গেছে, তখনও আমি করতে পারিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ রান্নাবান্না করতে করতে আর সময় হয়ে ওঠেনি। দিয়ে যাই হোক, আজকে দেখলাম যে দুপুরবেলায় রান্নাবান্না নেই, আজকে সময় আছে, আমি কালকে ভিজিয়েও রেখেছিলাম। তো সেই জন্য আজকে বিকেলবেলায় সব সরঞ্জাম করে রেখেছিলাম, একটু সরু চুকলি বানাচ্ছি আজকে। মা আজকে টিফিনে বানিয়েছিল সরু চুকলি, আমি শুনলাম, মাকে বললাম আজকে আমি বিকেলে বানাবো। ওইদিকে পুচকি বাঁশের বনে হাঁসের ছানা করে কবিতা বলতে শুরু করেছে। ওর পড়াশোনা করতে খুব মন, সারাক্ষণ বই খাতা নিয়ে পড়াশোনা করবে। আমি বলি যে এটা বড় অবধি থাকলেই ভালো, ছোট অবস্থায় তো সকলেরই একটা না একটা কিছু মন থাকে। ও অবশ্য খেলা করে না, খেলা করা ওর কাছে অত পছন্দের নয়, তবে খেলনা কিনতে কিন্তু খুব ভালোবাসে। এই খেলনা ওই খেলনা দেখলেই এটা ওটা কেনে, আর গোটা বিছানাময় একদম এত খেলনা করেছে যে কি বলবো। দেখুন, কথা বলতে বলতে এই দেখুন আমার সরু চুকলি রেডি। তো চলুন সকলকে পরিবেশন করি। কি খাচ্ছ ঐশী? নলেন গুড় আর সরু চুকুলি। কেমন খেতে? ভালো খেতে। কেমন টেস্ট হবে দেখি দাও তো। দারুণ।